তোমাদের এক্সামের জন্য ইম্পর্ট্যান্ট একটা রচনা শেয়ার করতে চলেছি। একটি রাস্তার আত্মকথা। আত্মকথা রচনাগুলো তোমরা জানো যে তোমাদের পরীক্ষার জন্য কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। প্রথমেই ভূমিকা। আমি একটি রাস্তা। আমি নিজে কথা বলতে পারি না, কিন্তু নীরবে মানুষের জীবনযাত্রার সাক্ষী হয়ে থাকি। প্রতিদিন অসংখ্য মানুষ, গাড়ি, সাইকেল, বাস ও ট্রাক আমার বুকের ওপর দিয়ে চলাচল করে। মানুষের সুখ, দুঃখ, হাসি, কান্না, সাফল্য, ব্যর্থতা সব কিছুর নীরব সাক্ষী আমি। এরপরে দেখো, এরপরে যে পয়েন্টটা সেটা হচ্ছে আমার জন্ম। একসময় এখানে ছিল কাঁচামাটির পথ। মানুষ হেঁটে বা গরুর গাড়িতে চলাচল করত। পরে মানুষের প্রয়োজন বাড়তে থাকলে সরকার ও শ্রমিকদের অক্লান্ত পরিশ্রমে আমাকে পাকা রাস্তা হিসেবে গড়ে তোলা হয়। পাথর, বালি, সিমেন্ট ও পিচ দিয়ে আমাকে শক্ত ও মজবুত করা হয়। তারপর থেকেই আমি মানুষের যাতায়াতের অন্যতম ভরসা হয়ে উঠেছি। আমার চ্যানেলে এরকম রচনার কিন্তু অনেক রচনা শেয়ার করা আছে, প্লেলিস্টও করে দেওয়া আছে। তোমরা চাইলে সেখান থেকে কিন্তু চেক করে নিতে পারো। গুরুত্বপূর্ণ যে রচনাগুলো সেগুলোই কিন্তু আমার শেয়ার করা আছে, যেগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট পয়েন্ট হচ্ছে আমার দৈনন্দিন জীবন। ভোরবেলা হাঁটতে বের হওয়া মানুষ, স্কুল কলেজগামী ছাত্রছাত্রী, অফিস যাত্রী, কৃষক, ব্যবসায়ী সকলেই আমাকে ব্যবহার করে। সারাদিন বাস, ট্রাক, মোটরসাইকেল, অটো, সাইকেল ও বিভিন্ন যানবাহনের কোলাহলে আমি মুখরিত থাকি। সন্ধ্যায় রাস্তার আলোর ঝলকানিতে আমি যেন নতুন রূপ ধারণ করি। রাত গভীর হলে কিছুটা শান্তি পেলেও অ্যাম্বুলেন্স, পুলিশ বা পণ্যবাহী গাড়ির চলাচল তখনও চলতে থাকে। আমাদের দৈনন্দিন জীবনের যে পয়েন্টটা সেটা আমাদের শেষ হলো। এবার নেক্সট পয়েন্ট দেখো কি লিখেছি। নেক্সট পয়েন্ট হচ্ছে মানুষের উপকারে আমার ভূমিকা। আমি শহর ও গ্রামের মধ্যে যোগাযোগ স্থাপন করি। শিক্ষা, চিকিৎসা, ব্যবসা বাণিজ্য, কৃষি, শিল্প, পর্যটন সব ক্ষেত্রেই আমার ভূমিকা অপরিসীম। জরুরি মুহূর্তে রোগীকে দ্রুত হাসপাতালে পৌঁছে দিতে, কৃষকের উৎপাদিত ফসল বাজারে নিয়ে যেতে এবং দেশে অর্থনীতিকে সচল রাখতে আমি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করি। আমার জন্যই মানুষ সহজে এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে। তো এটা গেল আমাদের মানুষের উপকারে আমার ভূমিকা, মানে এখানে রাস্তার যেহেতু আত্মকথা আমরা লিখছি, তো রাস্তার ভূমিকা। এবার হচ্ছে আমার দুঃখ কষ্ট, মানে রাস্তার যে দুঃখ কষ্ট সেটা। সব মানুষ আমাকে সমানভাবে ভালোবাসে না। অনেকে আমার উপর ময়লা আবর্জনা ফেলে পরিবেশ নোংরা করে। অতিরিক্ত ভারী যানবাহনের কারণে আমি ক্ষতিগ্রস্ত হই। বর্ষাকালে অনেক সময় আমার গায়ে বড় বড় গর্ত তৈরি হয়, ফলে দুর্ঘটনার আশঙ্কা বেড়ে যায়। অনেক চালক ট্রাফিক আইন না মেনে বেপরোয়া গতিতে গাড়ি চালায়, যার ফলে দুর্ঘটনা ঘটে। সেই দুর্ঘটনায় মানুষের কান্না দেখে আমারও খুব কষ্ট হয়। তো চলো তারপরে নেক্সট কি লিখেছি সেটা আমরা দেখে নিই। এরপরে নেক্সট পয়েন্ট হচ্ছে আমার চাওয়া। আমি চাই মানুষ ট্রাফিক আইন মেনে চলুক, অযথা হর্ন না বাজাক, আমার উপর ময়লা না ফেলুক এবং নিয়মিত আমার রক্ষণাবেক্ষণ করা হোক। আমার পাশে আরও গাছ লাগানো হোক, যাতে পরিবেশ সুন্দর ও দূষণমুক্ত থাকে। সবাই যদি আমাকে যত্ন করে তাহলে আমি আরও দীর্ঘদিন মানুষের সেবা করতে পারবো। এক্ষেত্রে একটা কথা বলি, ভূমিকাতে কেউ যদি মনে করো তোমরা কোটেশন দেবে, সেটা কিন্তু অবশ্যই দিতে পারো। অনেকের কোটেশন মনে রাখতে অসুবিধা হয়, সেই জন্য আমি একদম সিম্পলভাবে তোমাদের সাথে শেয়ার করেছি। কিন্তু তারপরেও কেউ যদি মনে করো যে কোটেশন দিয়ে শুরু করবে, সেটা অবশ্যই করতে পারো। এরপরে উপসংহার।
আমি একটি সাধারণ রাস্তা হলেও মানুষের জীবনে আমার গুরুত্ব অসাধারণ। আমি মানুষের উন্নতি, সভ্যতার অগ্রগতি ও দেশের অর্থনৈতিক বিকাশের অন্যতম সহায়ক। তাই আমাকে রক্ষা করা এবং পরিচ্ছন্ন রাখা প্রত্যেক নাগরিকের দায়িত্ব। মানুষের ভালোবাসা ও যত্নই আমার সবচেয়ে বড় প্রাপ্তি। রচনাটা আজকে আমি এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও তোমাদের কীরকম লাগলো, আর কোন রচনাটা তোমাদের খুব দরকার সেটাও কমেন্টে জানিও। টাটা।